পরে তোমার বাজারটা আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। তোমাকে ও পাড়ার হারু কাকু একবার ডেকে পাঠিয়েছে। সে যাবো না হয় বিকেলে। সতীশদার ওষুধটা পৌঁছে দিয়েছিস? সে তো সকালেই দিয়ে এলাম। মানসী বৌদির ফলের বাজারও পৌঁছে দিয়েছি। রতন গেছে শহরে, ওই যে ওষুধগুলো অর্ডার দেওয়া ছিল সেগুলো আনতে। তুই আর রতন ছিলি বলে আমি সব সামলাতে পারছি। কি যে বলো রঘুদা, কাজকর্ম ছিল না, ঘুরে বেড়াতাম। তুমি কাজে রাখলে তাই দু পয়সা করে খাচ্ছি। আচ্ছা শোন না, গৌর কাকুর মেয়ের জন্মদিন, তার খুব ইচ্ছা কেক কাটবে। এখানে তো সেরকম দোকান নেই, শহরে গিয়ে আমি অর্ডার দিয়ে আসবো। রতনকে বলবি নিয়ে আসতে। গ্রামের অনেকেই কিন্তু তোমার প্রশংসা করছে। কিছু টাকার বিনিময়ে সবাই হাতের কাছে সব পেয়ে যাচ্ছে, সুবিধাই হচ্ছে, আমারও ব্যবসা চলছে। এখন আবার কি? ও সতু কাকু। হ্যাঁ কাকু বলো। ও কাকিমা বলো। কি ব্যাপার রঘু? বলি টাকা তো যা চাও তাই দেওয়া হয়, তাহলে এই অবস্থা কেন? কেন কাকিমা, কিছু হয়েছে? অনেকদিন ধরেই দেখছি, ভেবেছি হয়তো আমারই ভুল, কিন্তু আজ যে একেবারে হাতে নাতে প্রমাণ পেলাম। কি হয়েছে? কয়েকদিন আগে 5টা নারকেল বললাম, পাঠালে 4টে। ভাবলাম হয়তো আমি ভুল। আজ 12টা কলা বলেছিলাম, দিল 10টা। কিন্তু আজ আমি নিজে হাতে লিস্ট লিখে পাঠিয়েছি। আমি দেখছি কাকিমা, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। দিনহাট আমার বাতের ব্যথা, তাই বেরোতে পারি না। তোমার কথা শুনে ভাবলাম সুবিধেই হবে। এখন দেখছি সেই একই ব্যাপার। কি হয়েছে রঘুদা? কাকিমার কাছে নাকি ঠিকঠাক জিনিস যাচ্ছে না, কম যাচ্ছে। আমি তো বাড়ি বাড়ি পাঠানোর আগে সব একবার করে মিলিয়ে নেই। কি জানি, হতে পারে ভুল হয়েছে। আরো সাবধান হতে হবে, না হলে ব্যবসার বদনাম হয়ে যাবে। উফ, যা খিদে পেয়েছিল। হ্যাঁ, একটু পেটটা ভরলো, কিন্তু রঘুদাদা যদি জানতে পারে খুব বকবে। কিন্তু কি করব, আমার যে খাবার দেখলেই খুব খিদে পায়। সেদিন একটা নারকেল কেটে নিয়েছিলাম, আজ 2টো কলা, বেশি কিছু তো না, কেউ বুঝতে পারবে না। এবার এখানেই বসে একটু ঝিমিয়ে নেব। ও কাকু, চলে যাচ্ছ যে? বললে না তো সেদিন কেকটা কেমন ছিল? তুই আমার ছোটবেলার বন্ধুর ছেলে, তাই তোকে বিশ্বাস করে একটা কাজ দিয়েছিলাম, কিন্তু এইরকম চিটিংবাজি করবি ভাবতে পারিনি। এভাবে বলছো কেন কাকু? তা কিভাবে বলবো বল? এত শখ করে শহর থেকে একটা কেক আনালাম, বাক্স খুলে দেখি কেকটা আধ খাওয়া। আধ খাওয়া? তোমার কোথাও ভুল হচ্ছে না তো? ভুল হবে কি করে? নিজে হাতেই তো প্যাক করা বাক্সটা খুললাম, অতিথিদের সামনে আমার মান সম্মান একেবারে ডুবে গেল। কিন্তু আমি তো নিজে হাতে শহর থেকে প্যাক করে নিয়ে এলাম। সে আমি কি জানি বাপু, ব্যবসা করার নামে এসব 2 নম্বরই করলে তোর ব্যবসা টিকবে না বলে দিলাম। আজকে আবার কার বাড়ি খাবার যাচ্ছে কে জানে। বেশ ভারী প্যাকেটটা। রঘুদা তো বলল ওই পূব পাড়ার মাঠের পিছনের কোনো বাড়ি, কিন্তু ওখানে তো কোনো বাড়ি নেই। ওখানে পৌঁছে ফোন করে নেব। উফ, খাবারের বাক্সটা যত দেখছি তত খিদে পাচ্ছে, কিন্তু কি আছে বুঝতে পারছি না, কোনো গন্ধও তো পাচ্ছি না। মাঠের কাছাকাছি পৌঁছে বাক্সটা খুলে বরং একবার দেখব, একটু খেয়ে আবার যেমন ছিল তেমন করে পৌঁছে দেব। ইস, এ মা, ছি ছি, এগুলো কি? কি বিটকেল গন্ধ! রঘুদা যে বলল খাবার ছিল, আর তাই তুই বাক্স খুলে খেতে গিয়েছিলি, তাই তো? রঘুদা তুমি? তোকে হাতে নাতে ধরবো বলে তোর পিছু নিয়েছিলাম। আমি নিজেই আবর্জনা ভরে তোকে দিয়েছিলাম। সন্দেহ আমার হয়েছিল, কিন্তু প্রমাণ ছিল না। ক্ষমা করে দাও রঘুদা, খাবার দেখলেই যে আমার খুব খিদে পায়। সে যাই হোক, সুনাম তো আমাদের নষ্ট হলো। যতজন আমরা করে খাচ্ছিলাম তাদের তো আর কাজ থাকবে না এখন। খুব অন্যায় হয়েছে দাদা, আর কখনো এরকম করব না। তুমি যা বলবে তাই করব। আচ্ছা ঠিক আছে,
চল এবার, যাদের যাদের জিনিস কম গিয়েছে তাদের জিনিসগুলো দিয়ে দেব। আর তুই আর আমি দুজনেই তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইবো, তারা নিশ্চয়ই ক্ষমা করবে আমাদের। হ্যাঁ, সেটাই ভালো হবে। চলো তাহলে।